দেখবেন আমাদের জীবনটা না ভীষণ ছন্দেতে বাঁধা। শুধু জীবনটা কেন বলছি, পারিপার্শ্বিক সমস্ত পার্থিব জিনিস যেগুলো দেখি সেগুলোও কিন্তু ভীষণভাবে ছন্দ অনুযায়ী চলে। ভাবুন না, ভালো মন্দ, দিন রাত, আলো অন্ধকার, উত্থান পতন সব যেন একটা ছন্দ লয় মেনটেন করে চলে, এবং জীবনটাও ঠিক সেইভাবেই চলে। কিন্তু জীবনে যখন আবার ছন্দপতন ঘটে তখন তো খুব সহজেই আমরা বিচলিত হয়ে যাই। নানা ধরনের প্রশ্ন তখন মনের মধ্যে ঘুরতে থাকে। আমার সাথে কেন হলো? এটা কি আমার সাথে হওয়া উচিত ছিল? আমি কি কোনো মানুষের ক্ষতি করেছি কখনো? কেন ঈশ্বর আমাকে দিল? তো নানা ধরনের প্রশ্ন তখন মনের মধ্যে উথাল পাতাল হতে থাকে। ঠিক সেই সময়ই আমি বলবো, একটু ধৈর্য ধরুন, নিজের কর্মের ওপর আস্থা রাখুন এবং ঈশ্বরের কাছে ফুল সারেন্ডার করুন। কারণ এইটুকু জানবেন, যেটা হয়নি ভালোর জন্যেই হয়নি, এবং যেটা হবে ভালোর জন্যেই হবে। ঈশ্বরের হয়তো কোনো বৃহত্তম পরিকল্পনা আপনার জন্য অপেক্ষা করছে, সেটা হয়তো আপনার পরিকল্পনার থেকে অনেক অনেক গুণের ভালো। বিশ্বাস রাখুন শুধু, এবং যেটা পরিবর্তনটা ঘটছে সাদরে, একেবারে সাদরে অ্যাকসেপ্ট করুন। কারণ প্রাকৃতিক নিয়মের এগেনস্টে যাওয়াটা ঠিক না, আমার মনে হয় এটাই। তাহলে চলুন, আমার গল্প আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কাল ফিরে আসছি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে।